ডক্টর জাকির, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকের টপিকটাও খুবই গুরুত্বপূর্ণ, যাকাত, যেটাকে বলা হয় গরিব মানুষের হক। আর আজকে এই অনুষ্ঠানের শুরুতেই আমরা এই জাকাত শব্দটার অর্থ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। জাকাতের সংজ্ঞা, এছাড়াও আমরা জানতে চাইব যে ইসলাম ধর্মে এই জাকাতের গুরুত্ব আসলে কতখানি। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। যদি আপনি জাকাতের শাব্দিক অর্থের কথা বলেন, জাকাত এটা এসেছে আরবি শব্দ জাকাত থেকে, যার অর্থ বিশুদ্ধ হওয়া, যার অর্থ বৃদ্ধি পাওয়া। এর আরেকটা মানে আশীর্বাদ আর মহত্ব। তাহলে জাকাত মানে শুদ্ধ হওয়া, পরিষ্কার হওয়া, বৃদ্ধি পাওয়া। জাকাতের মানে মহত্ব, এর অর্থ আশীর্বাদ। ইসলাম শরিয়ায় জাকাত হচ্ছে বাধ্যতামূলক দান। মুসলিমদের মধ্যে যাদের আছে কোনো সঞ্চয় বা উদ্বৃত্ত সম্পদ যদি নিসাব লেভেল পর্যন্ত থাকে বা তার উপরে, আর সেই সম্পদ যদি পুরো একটা হিজরি বছর তার কাছে থাকে, তাহলে সে জাকাত দেবে সেই উদ্বৃত্ত সম্পদের, এবং সেটা দিতে হবে 2.5%। এই হলো ইসলামিক শরিয়া অনুযায়ী জাকাতের অর্থ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সূরা তাওবা অধ্যায় নম্বর 9 আয়াত 103, তাদের সম্পদ থেকে তোমরা জাকাত গ্রহণ করো, সাদকা গ্রহণ করো, এতে তুমি তাদের পবিত্র করবে, পরিশোধিত করবে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা রুম অধ্যায় নম্বর 30 আয়াত নম্বর 39, যারা বিভিন্ন উপহার দেয় এজন্য যাতে তাদের সম্পদ বৃদ্ধি পায়। অন্য মানুষের সম্পদের উপর দেওয়া উপহারের মাধ্যমে আল্লাহর দৃষ্টিতে তার সম্পদ বৃদ্ধি করে না। কিন্তু যারা জাকাত দেয় আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য, আল্লাহ তাদের সম্পদ বৃদ্ধি করেন। আর জাকাত হচ্ছে ইসলাম ধর্মের একটা স্তম্ভ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে,